কোচবিহার পুলিশের বড়সড় সাফল্য। বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া উদ্ধার হওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো আজ মাথাভাঙা থানার কনফারেন্স হলে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা এসডিপিও সমরেন হালদার, মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, সেকেন্ড অফিসার লাকপা লামা প্রমুখ। এদিন এই কর্মসূচিতে 17টি হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেন মাথাভাঙা থানার পুলিশ, এমনটাই জানালেন মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা। এই কর্মসূচির পাশাপাশি উপস্থিত মোবাইলের মালিকদেরকে বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তাও দেন মহকুমা এসডিপিও সমরেন হালদার। বাইট 1 মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, বাইট 2 মাথাভাঙা মহকুমার এসডিপিও সমরেন হালদার। কুচবিহার জেলা প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলো, চুরি হওয়া মোবাইলগুলো উদ্ধার করে যে ক্লেমেন্ট আছে তাদের হাতে আমরা তুলে দেওয়ার প্রচেষ্টা করি। এই থানাতে এরকম অনুষ্ঠান এর আগেও বহু হয়েছে, তারই আরেকটা অনুষ্ঠান আজকে। তো আপনারা জানেন যে আজকে মোবাইল ফোন একটা মানুষের শরীরের অঙ্গ মতন হয়ে গেছে, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের দৈনিক কাজগুলো করি, ব্যাংকিং করি, কাউকে কল করতে হলে কল করি, ক্যামেরা কাজ করি, বিভিন্ন আমরা আমাদের দৈনিক জীবনে যে কাজগুলো আছে মোবাইল ফোনের সঙ্গে জড়িয়ে আছে। তার জন্য আমরা মাঝে মাঝে বিভিন্ন সচেতনতা শিবিরগুলো করি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে মোবাইল ফোন আপনি যত্ন সহকারে নিজের কাছে রাখুন এবং তার মধ্যে থাকা ডাটাকে, বিশেষ করে যা ডাটাগুলো আপনাদের আছে পার্সোনাল ডাটাগুলো, সেটাকে সুরক্ষিত রাখুন। আমাদের কুচবিহার জেলার পক্ষ থেকে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটেও আমরা বিভিন্ন সময় আমাদের এসপি স্যার থেকে নিয়ে বিভিন্ন আমাদের যারা এক্সপার্ট আছেন তারাও সেখানে বিভিন্ন বার্তা দিতে থাকেন। তো আজকে স্যার আমাদের এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিপিও সাহেব এবং আমার মিডিয়া বন্ধুরা, আমার সেকেন্ড অফিসার। তো আজকে আমরা আপনাদেরকে আপনাদের যে হারিয়ে যাওয়া মোবাইলগুলো যেটা আমরা উদ্ধার করেছি সেটা আপনাদের হাতে আমরা তুলে দেবো। বারের মতো এবারও আমরা হারিয়ে যাওয়া মোবাইল ওগুলোকে উদ্ধার করা হয়েছে, সেগুলো আজকে আপনাদের হাতে তুলে দেওয়া হবে। এবং আজকে তুলে দেওয়ার মুহূর্তে দু একটা কথা বলতে চাই, যে হচ্ছে এই যে মোবাইল, প্রত্যেকটা মোবাইলের যে স্মার্টফোন শুধু একটাই হচ্ছে কিপ্যাড আলা ফোন আছে। যারা স্মার্টফোন ইউজ করেন তারা এই ফোনটা খুব সাবধানে ইউজ করবে, কারণ ফোনে এখন তো আমরা যাবতীয় তথ্য, আমাদের ব্যক্তিগত তথ্য রেখে দিই, সেই সঙ্গে ব্যাংকিং পরিষেবা কিন্তু এই মোবাইলের মাধ্যমে হয়ে থাকে। সুতরাং আমরা যদি এই মোবাইল ঠিকভাবে ব্যবহার না করি তাহলে ভুলবশত কারণে ব্যাংকিং পরিষেবা যে আছে তার মাধ্যমে কিন্তু আপনার গচ্ছিত টাকা সে অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে, বা বিভিন্ন যারা এইসব কাজের অপরাধের সঙ্গে যুক্ত থাকে, সাইবার ক্রাইম অপরাধের সঙ্গে যুক্ত থাকে, তারা কিন্তু আপনাদের ব্যাংকের টাকাও সরিয়ে দিতে পারে। কীভাবে সরিয়ে দিতে পারে? যে আপনাদের মোবাইল ব্যবহার করার জন্য, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আপনাদের ইউজার আইডি, পাসওয়ার্ড থাকে। যদি সেই ইউজার আইডি, পাসওয়ার্ড আপনাদের কাছ থেকে যে কোনো উপায়ে যদি নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য হতে পারে এবং টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে নিয়ে নিতে পারে। সুতরাং সেই দিক থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন। অজানা লোক, অপরিচিত লোক, যাদেরকে কোনো সময় আপনি চেনেন না, দেখেননি, তাদেরকে আপনারা কোনোভাবেই ইউজার আইডি, পাসওয়ার্ড, আপনার গোপন তথ্য যেমন প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এবং পাসওয়ার্ড, এগুলো কোনো সময় শেয়ার করবেন না।